এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী এবং স্বয়ং আল্লাহ তাআলার নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের ডাব, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয় দেখে শত সাহাবায়ে কেরাম, হতবাক হয় দেখে শত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা এমন ভাবে আমার নবীকে সম্মান করতেন, তাজিম করতেন। নবীর মায়ায় জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, খানা পানি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। শুধু বড় বড় সাহাবী নবীকে ভালোবাসে এমনটা নয়, ছোট ছোট সাহাবীদের ঘটনা পড়লে দেখবেন চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। নবীর এক মুহাব্বতের ছোট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রতিদিন নবীর দরবারে যাইতেন। নবীর জবান থেকে মধুমাখা স্বর্ণের দামির মতো কথাগুলো শ্রবণ করতেন। প্রতিদিন বাবার সঙ্গে যায়, বাবা কিভাবে নবীর সঙ্গে কথা বলে, নবী বাবাকে সবক দিয়ে দেয়। বিষয়গুলো দেখে 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 ফলো করলেন, নিজের মধ্যে হিম্মত তৈরি করলেন, আমিও নবীর কাছ থেকে সবক নিয়ে বাড়িতে যাব। ছোট্ট বালক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে প্রতিদিন নবীর দরবারে আসতেন। একদিন মজলিস শেষ হয়ে গেল,
সকল সাহাবাই কেরামরা বাড়ির দিকে চলে যাইতেছেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলতেছে, সন্তান চলো বাড়ির দিকে চলো। বলে না বাবা, আপনি চলিয়া যান, আজকে আমি বাড়িতে যাব না। বলে কেন যাবা না? বলে আজ আমি নবীর কাছ থেকে সবক নিয়ে তারপরে বাড়ি যাব। নবীর কাছে চলে গেলেন। নবী বলে, তলহা তুমি তো ছোট মানুষ, বাড়িতে চলিয়া যাও, আর একটু বড় হও, তোমার বাবার সঙ্গে আমি নবীর দরবারে আসা যাওয়া করো, আমি নবী পরে তোমাকে সবক দিয়ে দিব। ছোট্ট বালক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে রইলেন, কোথাও যান নাই। নবী তার অবস্থা দেখে এবার নবী তাকে কাছে ডাকলেন, পাগলারে তুই তো বাড়ি যাবি না। নবী তাকে একটু পরীক্ষা নিলেন, পরীক্ষা। এ তলহা, কেন বাড়িতে যাইবা না রে তলহা? তলহা বলে, নবী আমার, আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটা পরীক্ষা হয়ে যা। নবী আবার নবীর ব্যবহারকৃত তলোয়ারটা তলহার হাতের মধ্যে দিয়া দিলেন। তলহাকে আদেশ করলেন, এ তলহা যাও যাও, যদি আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো, আমি নবী অর্ডার করলাম তুমি তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। তলহার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। তলহা তরবারি পেয়ে একটা দৌড় দিলেন বাবার কল্যাণ আনার জন্য। নবী তলহার হাতে তরবারি দিয়া বসে থাকেন নাই, নবীও পিছনে পিছনে যাইতেছেন। ছোট্ট মানুষ তলহা তার বাবার গর্দানের উপরে তরবারি রেখে বাবাকে বলতেছে, বাবা আমার নবীর আদেশ হয়ে গেছে, এ বাবা তোমার গর্দানটা কেটে নবীর কাছে নেওয়ার জন্য। এইভাবে তরবারি ধরে রাখলেন। এমন সময় নবী আমার পিছন থেকে তলহাকে ডাক দিয়ে বলে, তলহা শান্ত হও, তরবারি নামাও। আমি নবী তো আসছি বাবা সন্তানের মাঝে মহাব্বত তৈরি করে দেওয়ার জন্য, শত্রুতা সৃষ্টি করে দেওয়ার জন্য না। এ তলহা তরবারি নামাও, আসো আমি নবীর বুকে আসো। এবার তলহার থেকে তরবারি নবী নিয়ে নিলেন। তলহাকে নবীর বুকের মধ্যে চাপ দিয়া সবক দিয়া দিলেন। সবক দিয়া তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া দিলেন। এ বারা যাও যাও, আমার মোহাব্বতের সাহাবী তলহাকে তুমি দেখে রাখবা। আল্লাহ রাসূল উম্মতের এত পাগল, ইয়া উম্মতি বলে কান্না করে। আর উম্মত নবীকে কষ্ট দেওয়ার জন্য অধীর আগ্রহী সেলুনের দোকানে গিয়া ইচ্ছা মতো ক্লিন শেভ করে। কথা বলেন ঠিক কি না? অথচ ইয়া উম্মতি বলে আমার আপনার নবী কান্না করে। ভাইরা আমার, নবীকে ভালোবাসি, শুধু মুখে বলবো না, কাজে কর্মে তা প্রমাণ করে দেব। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি ভালো না বাসেন আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহই তো মাপকাঠি দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনে কারিমে আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মুহাব্বত পেতে চাই, আমি আল্লাহর দয়া পেতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি জানাইয়া দেন, আপনি নবীকে ভালোবাসার জন্য, আপনি নবীকে ভালোবাসার জন্য, আপনি নবীর সুন্নতের আমল করার জন্য, আপনি নবীর সুন্নতের অনুসরণ করার জন্য, আপনি নবীর আদর্শের মালা তাদের গলায় পরাইবার জন্য
তারা যদি আপনি নবীকে ভালোবাসে তবে আমি আপনার উম্মতদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ও নবী আমার, যদি আপনার উম্মত আপনি নবীকে ভালোবাসে আমি আপনার উম্মতকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি জানাইয়া দেন, ও নবী আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর চাইতে এত মহান ক্ষমাশীল আর কেউ নাই, কাউকে পাইব না। আল্লাহ বললেন, নবী গো আপনি জানাইয়া দেন, যদি আমি আল্লাহকে উম্মত ভালোবাসতে চাই তাহলে আপনাকে ভালোবাসার জন্য তবেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহগুলো মাফ করব, এবং আমি আল্লাহ মহা ক্ষমাশীল করুণাময়। এরে নবীর উম্মতের দল, এবার নবীও বলে দেন, মুমিন হইতে চাইলে যেই কাজ করা লাগবে মদিনাওয়ালা নবী হাদিসের ভাষায় জানাইয়া দিলেন। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে উম্মতের দল, আমার উম্মতের দল, যদি মুমিন হতে চাও, যদি মুমিন হতে চাও, মুসলমান হতে চাও, তাহলে আমি নবীকে তোমার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন এবং কি তোমার জীবনের চাইতে যদি বেশি ভালো না বাসতে পারো তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যতক্ষণ আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবা তখন নিজেকে মুমিন বলে দাবি করতে পারবা। তাহলে মুমিন কারা? যারা নবীকে এক কথায় চূড়ান্তভাবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তারাই একমাত্র মুমিন বলে নিজেকে দাবি করতে পারবে। মুমিন তাদেরকে বলা হয়। লম্বা আলোচনা মুমিনের গুণাগুণ সম্পর্কে আবার আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন। মুমিন কারা? তো মুমিন হওয়া লাগবে নবীকে ভালোবেসে নাকি ভালো না বেশে? ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাহমাতুল লিল আলামিনের কাছে একজন লোক এসে নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর বলেন কিয়ামত কখন হবে, যদি আমাকে একটু জানাইয়া দিতেন। মদিনাওয়ালা মায়ার নবী বলেন, কেন, কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ? সাহাবী বলে, হ্যাঁ নবী আমার, আমি তেমন নেক আমলের ধনভাণ্ডার জমাইতে পারি নাই, আমি তেমন কোনো নেক আমল করতে পারি নাই, তেমন কোনো দান খয়রাত করে করে বিরাট নেক আমলের ধনভাণ্ডার আমি জমাইতে পারি নাই। তবে আমার ব্যক্তি জীবনে একটা আমল আমার আছে, আর তা হলো একটা সম্বল আমার আছে, আর তা হলো আমি আমার জীবনের চাইতে বেশি আমার আল্লাহ এবং নবীকে ভালোবাসি। কেমন মায়ার নবী আমার! নবী বলেন, এ সাহাবী ভালো করে শোনো, দুনিয়ার এই জমিনে তুমি যাকে ভালোবাসবা, যার সাথে মহব্বত রাখবা, জান্নাতে তুমি তার সঙ্গেই থাকবা। এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী
যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য আসমানের যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য গাছপালা পাগল, যেই নবীর জন্য জঙ্গলার হরিণী পাগল, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আজ উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না। আর তো বলা মুসলমান কপাল বড় খারাপ, যেই নবীর সুপারিশ সারা জান্নাত জুটবে না। নবীর সুপারিশ সারা জান্নাত জুটবে নাকি? কথা বলেন না কেন? হেরে নবীর উম্মতের দল, আমার নবী যখন রাস্তা দিয়া যাইতেন আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়া 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 নিয়া যাইতেন, যেন সূর্যের তাপ নবীর গায়ের মধ্যে লেগে কষ্ট না পায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীর যখন ঘামাইতো নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ভরে ভরে রাখিয়া দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে তা আমরা আতর রূপে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল, শুধু তাই নয় ওই নবীর জন্য আমার আল্লাহ পাগল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে কিছু উম্মত ব্যতীত। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর কারা আবার জান্নাতে যাবে না? নবী আমার জানাইয়া দিলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মানে, আমি নবীর আনুগত্য করে, তারা আমি নবীকেই মানে, আর তারাই আমার সঙ্গে থাকবে জান্নাতে। আর যারা আমি নবীকে মানে না তারা হবে জাহান্নামী। এই জমিনের মধ্যে নবীকে মানে না এমন অনেক মানুষ আছে না নাই? আপনারা বুঝেন তো? হেরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আকাশের মেঘমালারও পাগল। এরে আল্লাহর গোলাম, নবীর এক আশিক কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমার মায়ার নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য বারবার বারবার আল্লাহ তাআলার দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে প্রার্থনা করতেন, রে মালিক আমার নবীজির রওজায় জীবনে একবার যদি হয়, ও আল্লাহ আপনার সুন্দর কাবা নবীজির রওজা মোবারক জিয়ারত সুযোগ করিয়া দেন রে আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে বা আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ কবুল করেছেন। তিনি আবার মদিনা শরীফ রওনা হয়ে গেলেন। এখনো মদিনায় যান নাই, মদিনা থেকে 7 মাইল দূরে অবস্থিত। এই 7 মাইল দূরে থাকতে নিজের পায়ের জুতাগুলো খুলে হাতের মধ্যে নিলেন। সঙ্গের সাথীরা বলতেছে, হযরত কি করতেছেন? মদিনার পাথর বড় শক্ত দাঁড়ালো, জুতাগুলো পায়ের মধ্যে পরে নেন।
না হয় আপনার পাউটা কেটে যাবে, রক্ত প্রবাহিত হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহর এই গোলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সাথীদেরকে ডেকে বলেন, সাথীরা ভালো করে শুনো, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমার নবী এই জমিনের আমার নবীজির কদম মুবারক পড়েছে। যেই জমিন আমার নবীজির কদম মুবারক পড়েছে, বলো ওই জমিন কেমন করে আমার জুতা লাগবে? যদি আমার জীবন যায় যাক, চলিয়া যাক, আমার জুতা এই জমিনকে আমি স্পর্শ করতে দেব না। কেমন ভাবে তারা নবীকে ভালোবাসছেন, জীবন পর্যন্ত চলে যাক তবুও নবীর সম্মানকে মানহানি করবে না, নষ্ট করবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির পাশেই দাঁড়ানো, নবী ওমরের হাত ধরে 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 সামনের দিকে হাঁটতেছেন, ওমর কথা বলতেছেন, নবীও কথা বলতেছেন। এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত ওমর নবীকে বলেন, ও মায়ার নবী আমার, আমার যত আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে সন্তান আদি যাহা কিছু আছে, শুধু আমার জীবনকে ব্যতি রেখে বাকি সকলের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। মায়ার নবী বলেন, হে ওমর, ওই সত্তার কসম, যেই সত্তার কুদরতির হাতে আমি নবীর প্রাণ, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজিকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। এরে আল্লাহর গোলাম, তাহলে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভাবে ভালোবাসবার মুমিন? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে, আমরাও নবীকে ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসা ছিল জীবন বিসর্গ দেওয়া, কিন্তু আমাদের ভালোবাসা হলো মিষ্টি খাওয়া। যেরকম ঠিক কিনা? এমন ভাবে নবীকে ভালোবাসলে চলবে না, মুখে যা অন্তরে তা থাকা লাগবে। এরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে যতদিন বাঁচবা প্রতিজ্ঞা করা লাগবে, আমি আমার জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি। বলে কেন ভালোবাসি? যদি বিবেক প্রশ্ন করে, বলে এই জন্য ভালোবাসি, আমার নবী কুল কায়নাতের নবী, নবীদের নবী এবং স্বয়ং আল্লাহ তাআলার নবী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে জীবনের বেশি ভালোবাসা লাগবে। জোরে কোন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী
নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসাম রহমতে আলম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হয় দেখে শত সাহাবাই কেরাম হতবাক হয় দেখে শত সাহাবাই কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম এরে আল্লাহর গোলাম সাহাবাই কেরামরা এমন ভাবে আমার নবীকে সম্মান করতেন তাজিম করতেন নবীর মায়ায় জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন খানা পানি পর্যন্ত ছেড়ে দিয়েছেন শুধু বড় বড় সাহাবী নবীকে ভালোবাসে এমনটা নয় ছোট ছোট সাহাবীদের ঘটনা পড়লে দেখবেন চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না নবীর এক মুহাব্বতের ছোট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রতিদিন নবীর দরবারে যাইতেন নবীর জবান থেকে মধুমাখা স্বর্ণের দামির মতো কথাগুলো শ্রবণ করতেন প্রতিদিন বাবার সঙ্গে যায় বাবা কিভাবে নবীর সঙ্গে কথা বলে নবী বাবাকে সবক দিয়ে দেয় বিষয়গুলো দেখে 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 ফলো করলেন নিজের মধ্যে হিম্মত তৈরি করলেন আমিও নবীর কাছ থেকে সবক নিয়ে বাড়িতে যাব ছোট্ট বালক হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে প্রতিদিন নবীর দরবারে আসতেন একদিন মজলিস শেষ হয়ে গেল সকল সাহাবাই কেরামরা বাড়ির দিকে চলে যাইতেছেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলতেছে সন্তান চলো
বাড়ির দিকে চলো। বলে না বাবা আপনি চলিয়া যান, আজকে আমি বাড়িতে যাব না। বলে কেন যাবা না? বলে আজ আমি নবীর কাছ থেকে সবক নিয়ে তারপরে বাড়ি যাব। নবীর কাছে চলে গেলেন। নবী বলে তলহা তুমি তো ছোট মানুষ, বাড়িতে চলিয়া যাও, আর একটু বড় হও, তোমার বাবার সঙ্গে আমি নবীর দরবারে আসা যাওয়া করো, আমি নবী পরে তোমাকে সবক দিয়ে দিব। ছোট্ট বালক তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে রইলেন, কোথাও যান নাই। নবী তার অবস্থা দেখে এবার নবী তাকে কাছে ডাকলেন, পাগলারে তুই তো বাড়ি যাবি না। নবী তাকে একটু পরীক্ষা নিলেন, পরীক্ষা। এ তলহা কেন বাড়িতে যাইবা না রে তলহা? তলহা বলে নবী আমার, আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে একটা পরীক্ষা হয়ে যা। নবী আবার নবীর ব্যবহারকৃত তলোয়ারটা তলহার হাতের মধ্যে দিয়া দিলেন। তলহাকে আদেশ করলেন, এ তলহা যাও যাও, যদি আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো, আমি নবী অর্ডার করলাম তুমি তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। তলহার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। তলহা তরবারি পেয়ে একটা দৌড় দিলেন বাবার কল্যাণ আনার জন্য। নবী তলহার হাতে তরবার দিয়া বসে থাকেন নাই, নবীও পিছনে পিছনে যাইতেছেন। ছোট্ট মানুষ তলহা তার বাবার গর্দানের উপরে তরবারি রেখে বাবাকে বলতেছে, বাবা আমার নবীর আদেশ হয়ে গেছে, এ বাবা তোমার গর্দানটা কেটে নবীর কাছে নেওয়ার জন্য। এইভাবে তরবারি ধরে রাখলেন। এমন সময় নবী আমার পিছন থেকে তলহাকে ডাক দিয়ে বলে, তলহা শান্ত হও, তরবারি নামাও। আমি নবী তো আসছি বাবা সন্তানের মাঝে মহাব্বত তৈরি করে দেওয়ার জন্য, শত্রুতা সৃষ্টি করে দেওয়ার জন্য না। এ তলহা তরবারি নামাও, আসো আমি নবীর বুকে আসো। এবার তলহার থেকে তরবারি নবী নিয়ে নিলেন। তলহাকে নবীর বুকের মধ্যে চাপ দিয়া সবক দিয়া দিলেন। সবক দিয়া তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া দিলেন। এ বারা যাও যাও, আমার মোহাব্বতের সাহাবী তলহাকে তুমি দেখে রাখবা। তলহা তার বাড়ির দিকে চলে গেলেন। নবী মদিনা চলে গেলেন। কিছুদিন পর সাহাবী একজন বলতেছে, ও পয়গম্বর আপনি কি জানেন না গো নবী? বলে কি সাহাবী, কি বলতে চাও একটু খুলে বলো। সাহাবী বলতেছে, নবী আমার আপনার মোহাব্বতের সাহাবী তলহা আজ কয়েকদিন যাবত অসুস্থতার কারণে বিছানা থেকে পর্যন্ত উঠতে পারেন নাই, বিছানার মধ্যে শুয়ে আছে। নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার নবী ছোট্ট আদরের সাহাবী তলহাকে দেখার জন্য সাহাবীদের বহর নিয়া তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবী আমার তলহার বাড়ির পাশে চলে গেলেন। তলহা তার ঘর থেকে দেখতেছে নবী তার বাড়ির মধ্যে আসতেছে। নবী আসতেছে দেখে বিছানা থেকে উঠতে চেয়েছিলেন, কিন্তু তলহা এতটাই অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন নাই। এরে নবীর উম্মতের দল, নবী আমার তলহাকে ডেকে বলে, তলহা বিছানা থেকে ওঠার প্রয়োজন নাই, তুমি শুয়ে থাকো, আমি নবী তোমার পাশে চলে আসছি। এরে নবীর উম্মতের দল, তলহার জন্য নবী দোয়া করলেন এবং তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বারা শুনো, আমার তলহার অবস্থা বেশি ভালো না, যদি আমার তলহা এই অসুস্থতা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমি নবীকে মৃত্যুর সংবাদটা জানাইও, আমি নবী তলহার জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দিব। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, আর
বারাকে বলে গেলেন, বারা যদি এই অসুস্থ থেকে তলহা সুস্থ হয় তাহলে তাও আমি নবীকে তুমি জানাইবা। এই কথা বলে নবী মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পর কিছুদিন পর আবার এক সাহাবী বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি কি জানেন না গো নবী, আপনার প্রিয় সাহাবী তলহার কি অবস্থা? নবী বলে, সাহাবী আমার তলহার কি হয়েছে একটু খুলিয়া বলো। ওই সাহাবী বলে, নবী আমার আপনার তলহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে, দাফন কাফন পর্যন্ত হয়ে গেছে। নবী আমার মায়ার নবী সাহাবীকে এত পরিমাণ ভালোবাসতেন, তলহার মৃত্যুর সংবাদ শুনে আমার মায়ার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবী আমার সাহাবীদেরকে নিয়া তলহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এ বারা, কেন রে আমার তলহার মৃত্যুর সংবাদটা আমাকে তুমি জানাইলা না? কি কারণটা কি জানাইয়া দাও। তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী আমার, আপনার এই সাহাবী আপনাকে এতটাই ভালোবেসেছেন, ওই সাহাবী আমাকে ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত করেছে তুমি শোনাও। এবার তলহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবী আমার, তলহা আমাকে ওসিয়ত করে গেছেন, আব্বাজান যদি আমি দিনের বেলায় মরিয়া যাই তাহলে আমার নবীকে মৃত্যুর সংবাদটা শোনাইবেন। আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী তার সাহাবীদের বহর নিয়া আমি তলহার জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দিয়ে যাবে। ও বাবা, যদি আমি রাতের বেলা মৃত্যুবরণ করি, ও বাবা, আমার নবীকে মৃত্যুর সংবাদ শোনাইবেন না, আপনি আমাকে দাফন কাফন করিয়া দিবেন। বলে, কেন নবীকে মৃত্যুর সংবাদ শোনাবো না রাতের বেলা? বলে, এই জন্য শোনাবেন না, আমার নবী এতিম নবী, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী উম্মতের পাগল। আমার নবী যদি আমার মৃত্যুর সংবাদ শুনে রাতের বেলাও তিনি শান্ত থাকবেন না। আমি তলহার জানাজা পড়াইবার জন্য আমার বাড়িতে চলে আসবেন। আর আসার সময় ওই পাহাড়ের আঁকা বাঁকা পথের মধ্যে কাফের বেঈমান যদি আমার নবীর উপরে আক্রমণ করে, আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ময়দানে মাহশারে কাঠগড়ায় দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে, এ তলহা, তোর জন্যই আমার দিনের নবীর গায়ের মধ্যে আঘাত হয়েছে, এরে তলহা বল, তার উত্তর দে, জবাব দে। তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম। তলহা বলে, বাবা আপনি জানাইবেন না। নবী ঘটনা শোনার পর তার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বারা, কোথায় রে আমার তলহার কবর? চলো আমাকে তার কবরের পাশে নিয়ে যাও। নবী তলহার কবরের কিনারায় যাইয়া আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইয়া প্রাণ ভরে সাহাবীর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার ছোট্ট সাহাবী তলহাকে এত পরিমাণ ভালোবাসি, সেও আমাকে 100 পরিমাণ ভালোবাসছে, অতএব আমি তার প্রতি খুশি, তুমিও খুশি হইয়া আমার ছোট্ট সাহাবীকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করিয়া লাও। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য নবীকে যেহেতু ভালোবাসবো, জীবনের চাইতে বেশি বাসবো। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী জানাইয়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মত আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, আমি নবীর আনুগত্য করবে, সে আমাকেই আনুগত্য করলো, আর যে আমি নবীর সুন্নত মানলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসলমান ভাইরা আমার, অতএব তওবা করে নেই, আজ থেকে তওবা করলাম,
আর এই জীবনে কোনোদিন নবীর সুন্নতের উপর আঘাত করব না, দাড়ি কাটব না, বেপরদা চলব না, জবান দ্বারা খারাপ উচ্চারণ করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তাআলার কাছে কাটি তওবা করে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবা কবুল করে নেন, বলেন আমিন।